তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। সত্যি আজকে প্রচণ্ডই খুশি লাগছে নিজেকে, কারণ একটু আগেই একটা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম আর সেটার ব্লগ করেছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো, তবে একটু পরে দেখাবো। ওইটা এই ব্লগটাই একটু আগে আপলোড হয়ে যাবে। সত্যি প্রচণ্ড ভালো লাগছে আজকে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের রেজাল্ট আউট হয়েছে আজকে, আর তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো রেজাল্টে আমি কোয়ালিফাই করে গেছি CBT 1। এরপরেই CBT 2, তবে CBT 2-র জন্য আমাদের বেশি টাইম দেয়নি রেলওয়ে বোর্ড। তোমার হচ্ছে 13 তারিখে পরীক্ষা, 10 নম্বর মাসের 13 তারিখে হচ্ছে CBT 2-র পরীক্ষা। খুবই অল্প টাইমই দেয় রেলওয়ে বোর্ড CBT 2-র জন্য। সত্যি বন্ধুরা, এক্সামটা দিতে পেরেছি এটাই আমার কাছে অনেকটা বড় ব্যাপার, কারণ এক্সাম দেওয়ার জন্য আমি মানসিকভাবে সব রকমভাবেই আমি প্রস্তুত ছিলাম। তারপরেও পরীক্ষা দিতে গিয়েছি, পরীক্ষা সেন্টারে যথারীতি নির্দিষ্ট টাইমের আগে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু পৌঁছানোর পরেও যখন এক্সাম সেন্টারের ভিতরে ঢুকি আর ঢোকার পরে যখন বায়োমেট্রিক করলে পারে ওই টাইমে আমার বায়োমেট্রিক মিসম্যাচ হয়ে যায়। সত্যিই প্রথমবার যখন চেক করলো হলো না, দ্বিতীয়বার চেক করলো হলো না, তখন একটু নার্ভাসনেস কাজ করছিল আমার। তারপরেই সেন্টারের ভেতর থেকে আমাকে বলা হলো তুমি বাইরে গিয়ে ওয়েট করো, সবার কমপ্লিট হবে বায়োমেট্রিক, তারপরেই তোমাকে ভেতরে এন্ট্রি দেওয়া হবে। তারপরে যথারীতি আমি রুম থেকে বেরিয়ে গেলাম। এবার বেরোনোর পরে সত্যি ওই টাইমে এতটা দুশ্চিন্তা আসছিল আমার মধ্যে যে আমি কি করব ভেবেই পারছিলাম না। অবশেষে আমার মতো আরও 2-3 জন ছিল যাদের ওরকম মিসম্যাচ হয়েছিল, তাদেরও বাইরে বের করেছিল। তারপরে আমরা আবার বায়োমেট্রিক করাতে ভিতরে গেলাম। যখন বায়োমেট্রিক আবার করানো হলো তখন আবার মিসম্যাচ হয়ে যাচ্ছে। এরপরে করলো কি, আমার হচ্ছে চোখের আইরিশ স্ক্যান করে নিল। তারপরে একটা ফর্ম ফিল আপ করতে হলো, একটা ফর্ম ফিল আপ। এবার সেটা করার পরে কম্পিউটার ডেস্কে গিয়ে বসলাম। সত্যি ইতিমধ্যেই বাদবাকি সবাই তাদের সমস্ত কাজ কমপ্লিট করে কম্পিউটারের সামনে বসেছে, আর তখন আমি পরে লাস্টে গিয়ে বসলাম। আর তারপরে সত্যি প্রচণ্ড প্রেশার ছিল আমার ওই মুহূর্তে। তারপরে যাই হোক পরীক্ষাটা দেওয়া শুরু করলাম। কোশ্চেনগুলো এতটাই কঠিন লেগেছে আমার কাছে, সত্যি আমার নিজের মনে হয়েছে যে আমি পারছি না কেন, কোশ্চেনগুলো আমার কাছে কঠিন লাগছে। এবার এটা এমনও হতে পারে যে আমি খুব একটা বেশি জানি না কোশ্চেন সম্পর্কে, আমি যা পড়েছি তার মধ্যে আসেনি। এবার যাই হোক, নিজের দিক থেকে নিজের অ্যাকুরেসি মেনটেন রেখে আমি কোশ্চেন অ্যাটেম্প করেছিলাম। আর সত্যি বন্ধুরা, আমি কোশ্চেন মাত্র 63খানা কোশ্চেন অ্যাটেম্প করেছি, যেটা আমি তোমাদের সামনে আমি বলতেও পারিনি, কারণ আশেপাশে যারাই পরীক্ষা দিয়ে এসেছে তারাই প্রচুর কোশ্চেন অ্যাটেম্প করেছে, সেই জন্য আমি আর বলতে পারিনি যে আমি কত অ্যাটেম্প করেছি। এবার যাই হোক 63 অ্যাটেম্প করেছিলাম, তার মধ্যে আমার শুধুমাত্র 4টে ভুল হয়েছিল, তাছাড়া বাদবাকি কোশ্চেন আমার রাইট। এরপরে যথারীতি এবার অ্যান্সার কি আউট হয়ে গেল। এবার তারপরও আমি সবাইকে আমি বলতে পারিনি যে আমার স্কোর কত দাঁড়িয়েছে। ফাইনালি আজকে রেজাল্ট আউট হয়েছে, আর রেজাল্ট আউটে কাট অফ কত গিয়েছে আমি এই মুহূর্তে জানি না, কারণ এখনও কাট অফ পাবলিশ করেনি। তবে আমার জোনের থেকে PDF লিস্ট জারি করে দিয়েছে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের রোল নাম্বার দিয়ে। আর সেখানে আমি ভেবেছিলাম যে আশেপাশের জোনের যা কাট অফ, সেখানে কাট অফ প্রচণ্ড হাই গিয়েছে, আর আমার জন্যে হবে না। তারপরেও কোথাও না কোথাও একটু আশা ছিল। যাই হোক চেক করলাম, চেক করে যখনই লিস্টে রোল নাম্বারটা দেখলাম দেখাচ্ছে, সত্যি প্রচণ্ড ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আজকের দিনটা। আজকে কিন্তু এতটাই ভালো লাগছে যে আজকে আমি প্রচণ্ড খুশি। কিন্তু এইটুকুতে খুশি হলে হবে না, সবে তো একটা স্টেজ, এর পরের স্টেজটাই হচ্ছে মেন, আর সেটার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। আর তার জন্য রেলওয়ে বোর্ড বেশি টাইম দেয়নি। তোমার অক্টোবর মাসের 13 তারিখে CBT 2-র এক্সাম, আর এই CBT 2-ই নির্ধারিত করবে যে ফাইনালি কেউ সিলেক্ট হবে কি হবে না। তাই CBT 2-তে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কেমন হয়। ভিডিওটা জানি তোমাদের ভালো লেগেছে কিনা বলতে পারবো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর ফাইনালি নর্মালাইজ করে আমার স্কোর কত দাঁড়ালো সেটা অবশ্যই তোমাদের দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো বাই।